নাটক কম করো প্রিয়। নাটক কম করো প্রিয় কথাটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। বন্ধুদের আড্ডায় কিংবা প্রেমিক প্রেমিকার কথোপকথন একজন আরেকজনকে বলেই বসে নাটক কম করো প্রিয়। এই কথাটি এখন যেন সবার মুখের বুলি হয়ে গেছে। এই কথাটির মতোই সম্প্রতি নেট দুনিয়া গ্রাফিতি এবং কার্টুন ভাইরাল হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আঁকা এই কার্টুনগুলো যেমন রম্য উপহাস বিদ্রুপের কথা বলে, তেমনি বলে যন্ত্রণার কথাও। স্লোগানের মতো ছাত্র জনতার অভ্যুত্থান জোরালো করতে কার্টুন যে কতটা প্রভাব ফেলেছে তা কার্টুনগুলো দেখলেই বোঝা যায়। মাহতাব রশিদ 15 জুলাই একটি কার্টুন এঁকেছে যেখানে বানরের মতো মানুষ বসে আছে, হেলমেট, রামদা লাঠি নিয়ে, চারপাশে রক্তের দাগ, মাথার উপর আছে শাড়ি পরা এক নারীর আশীর্বাদের হাত। আবার এই তরুণ আর্টিস্টটি 5 আগস্ট আঁকলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পূর্ণ অবয়ব, যেখানে লেখা আছে এক দফা এক দাবির কথা। এই কার্টুনে দেখা যাচ্ছে তাকে দড়ি বেঁধে টেনে নামাচ্ছেন শিক্ষার্থী ও জনগণ। কার্টুনিস্ট রাকিব এঁকেছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় পেছন থেকে কারো আর্তনাদ করে আমারেও নিয়ে যাও বলা দৃশ্যটি। মেহেদী হক রাকিবের আরো কয়েকটি কার্টুন বেশ জনপ্রিয় হয়। একটি কার্টুনে দেখা যায় শেখ হাসিনা কান্না করছে আর তার মাথার উপর লেখা নাটক কম করো প্রিয়। আরাফাত করিমের আঁকা কার্টুনটি গভীর এক অর্থ বহন করেছে। এই কার্টুন আন্দোলন পরবর্তী সময়ে যেখানে দেখা যাচ্ছে উদম শরীরের একজনের হাতে ভাঁজ করা টি শার্টে লেখা ছাত্রলীগ, এবার সে টি শার্টটি বদলে এগিয়ে যাচ্ছে আলনার দিকে, যেখানে আছে জামায়াত, ছাত্রদল সহ বিভিন্ন দলের নাম লেখা পোশাক। বাংলাদেশের প্রতিষ্ঠা কার্টুনিস্ট আহসান হাবিব গেল 3 আগস্ট একটি কার্টুন প্রকাশ করেন। সেখানে দেখা যায় লালের উপর আঁকা হয়েছে একটি বালু ঘড়ি, ঘড়ির উপরে আর তখন নামমাত্র বালু আছে নিচে নামতে, লেখা আছে কাউন্টডাউন। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন সফল হওয়ার মাত্র একদিন আগে এই কার্টুনটি ইঙ্গিত দিয়েছিল কিন্তু কিছু একটা ঘটতে চলেছে। এভাবেই এবারের অভ্যুত্থানে রাজনৈতিক কার্টুনগুলো হাতিয়ার হিসেবে কাজ করেছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।